খালু হইছে আরে বলছে এ খালু ভাই খালু ডাকলে ভাই কোনো মাইন্ডই করবে না তাহলে তো কাম হয়ে গেছে তাহলে ওই খালু আনাসে কানাসে সব জায়গায় খুঁজলাম কোনো জায়গায় তো পাইলাম না ওই বন্ধু আমার 50 লাখ টাকা দে তো ওরে বেটা আমি কি 50 লক্ষ টাকা নিয়ে ঘুরি তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে এখনই বল আমি এখনই দিচ্ছি 5-6 লাখ টাকা আমার হবে না কমসে কম 40 লক্ষ টাকা আমার লাগবেই কোটি কোটি টাকার হিসাব নিকাশ হইতেছে এখন কিভাবে দেই আমার তো ব্যাংকে যাওয়া লাগবে ভাই বাজে কয়টা এখন তো রাত 12টা 4 বাজে 12টা 4 বাজে গেছে গা আচ্ছা ভাই অটো স্ট্যান্ড কোথায় অটো পাম্প কোথায় সব জায়গায় ঘুরে আইছি কোনো জায়গায় গাড়ি নেই এত রাতে অটো তো পাবেন না এখানে আপনি তো অনেক লেট করে ফেলছেন অটো কেন কোনো গাড়ি পাবেন না তাহলে তো কাম সারছে ভাইয়া তো আপনার জন্য এখন কি করতে পারি সেটা বলেন এখন বাইতে যাবো অনেক রাত হয়ে গেছে তো একটা গাড়ির যদি ব্যবস্থা হইতো তাহলে অনেক ঢক হইতো বাইতে যাবো তো আবার জমের মতন আগায় ধরছে আমার সকালে বাইতে যাইতে হইবে তো আমি একটা উপকার করতে পারি আপনাকে সামনে বাস স্ট্যান্ড আছে সেখানে অটো পাওয়া যায় তো আমার গাড়ি দিয়ে আপনাকে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে পারি জি ভাই করেন একটু হেল্প করলে আমার ঢক হয় আমি বাইতে যাইতে পারি আপনাকে এতটুকু উপকার করা যায় ধর্মনি পাজাইয়া না থাক আসেন বুকে আসেন জি তাহলে ধরি জমসা ভালো হইলো তাহলে ভাই এই বাসের মধ্যে ঢুকুন এই পাশ দিয়ে আসেন না এই পাশ দিয়ে আসেন এই গাড়ির ব্যাগ খান্দায় দুয়ার আছে না আরাম করে বসে না জি যেমনি হোক দোষ আমার 50 লাখ টাকা ব্যবস্থা করে দে আমার ইমার্জেন্সি 50 লাখ টাকা লাগবেই আরে ভাই আমি তো বলছি তোর যদি 5-6 লক্ষ টাকা লাগে আমি ক্যাশ দিচ্ছি এখন তো 50 নাই 50 লক্ষ লাগে আমি ব্যাংক থেকে উঠাই দিব ওরে বাবা রে এই টাহার খেলা কোথায় যাইতেছি এখন আগে আবার আমার কিডনি খুললে বেশি লাগবে নি এত টাকা পায় কোথায় বাবা রে বাইরাম কেমনে খোলেন আসেন ভাই নামেন চলে আসছি ভাই ভাই ওই যে দেখছেন অটো স্ট্যান্ড যে ওই যে অটো দেখা যাইতেছে ওখানে গেলেই আপনি অটো পেয়ে যাবেন বুঝছেন জি ভাই অনেক ধন্যবাদ এখন ভাই আমার ভাই এখন ভাই কি দুঃখে ঠেলায় ভাই কান্দো নাই বলতে খুশি ঠেলায় এখন আমি কানবো না জোরে টাউকা করে সিকুর দিবো এখন সরমে কানতে পারতাছি না আপনাকে সামনে তো ভাই আমি বাইতে যাই কে না বাইতে যাই ঘুমাই থাকি সুন্দর করে হ্যাঁ আচ্ছা ভাই আর কথা যদি আপনার কই আপনি কি মাইন্ড করবেন মাইন্ড কেন করবো আমি কেমনে কই ভাই আপনারা দেখতে পুরো আমার খালুর মতন সেম সেম ঠিক আছে ভাই এখন আপনারা যদি আমি খালু ডাকি তাহলে কি আপনি মাইন্ড করবেন না মাইন্ড করার কি আছে ভাই খালু ডাকলে ভাই কোনো মাইন্ড ঠিক করবে না তাহলে তো কাম হয়ে গেছে তাহলে ওই খালু আবে সালে ভাই তাহলে ওই যে খালু একটা কথা কই আপনি আমাকে কইতে যাবেন আপনাকে বাইতে আমি আমু এটাই তো একটা লীলা খেলা না করেন তাহলে খালু এই নাম্বারটা দেন ভাই আপনার আচ্ছা নাম্বারটা লেখেন জি বাচ্চু ভাই আপনার এই সকাল তুমি পিছাইতেছি আপনাকে বাসায় এলে কিন্তু আমি সকাল থেকে আমার বোনের পরীক্ষা ফিস দিতে হইব ওই জায়গায় 2500 টাকা দরকার বুঝছেন আমার কাছে হলো 2200 টাকা আছে আর 300 টাকা দরকার ওই 300 টাকা আমার দেন আমি ওর সেশন ফিটা পরীক্ষা ফিটা দিয়েহি খালু আপনি কোথায় কত দূরাইছেন বাজারে তো কাছে গেছেন না এক কাম করেন বাজার থেকে ডাইনে যে মোসর রোডে গুল্লা দিলে আমাকে বাড়ির সামনে আমার আবার ফোন দেন আইয়া বলছেন দি আরে বোঝেন না প্রথমবার দাওয়াত দিছি আপনি আইতেছেন মনের ভিতরে খালি নুতু নুতু করে বোঝেন না আপনি খালু হকালাইন দি খালু ভাই আমাকে তো খালাই নাই তো খালু হলো কইতে তুই দেখলেছিস বেড়া ওই যে মাদারীপুরের সুমন ভাই আছে না হ্যাঁ আমাকে খালু বেড়া আরে বেড়া মাদারীপুরের প্রতাপশালী লোক প্রতাপশালী দরকার আছে মন খালু মালুর তুই এক কাজ করে যাইয়া ঘুমাই থাক আমি খালু হলে তোর লোকে পরিচয় করাই দে মানে আর ওই তোর পরীক্ষার ফি আমি দিয়ে দে মানে তুই টেনশন নিস বেড়া খালু হইতাছে আরে বেড়া মাদারীপুরের সুমন ভাই আমাকে খালু আরে যা বেড়া লালে লাল শাহজালাল এ ভাই আরে বেড়া তুই বেড়া বেশি বলছ ভাই ভাই করছ বেড়া তোর কইছে একটা পিস আনতে তুই এ ভাই ভাই নাগাইছস সকালে পিস আন বেড়া মেহমান আই বলতেছে বেড়া এ ভাই জারুটা একটু থাম আমার কথাটা একটু হনো ভাই কি হইছে কি আরে ওই বেড়ায় কইছে এখানে তোমার নিয়ে গেলে টাকাটা দিয়ে দেবে এখানে যদি না যাও তাহলে তো আবারও চল্লি বলি শুরু করে দেবে এখন আমি ইম্পর্টেন্ট কাম করতেছি যে রাস্তা ঝাড়ু দিতেছি কাম আছে পরে যাবে না যা তাহলে তুমি এমন হুমানে রাস্তা ঝাড়ু দিতাছাও কে মাথায় কি কোনো গন্ডগোল হইছে পাগল ঠাকুর কি হয়ে গেছাও গা না বেড়া তুই কষ্ট কি বেড়া মাথা গন্ডগোল হবো কি নিগা এই জায়গা আমার খালু হইবে বেড়া গাড়ি নিয়া এর চাকা যদি ময়লা ভরে যায় গাড়ি এর লিগে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছি তুই এক কাম কর তুই ঝাড়ুটা ধর সুন্দর করে রাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে লা আমি দেই মেহমান কত দূরাইলো আচ্ছা এরছে বেড়া কান ধর দে আমাকে তো কোনো খালাই নাই খালু হইবে কোথায় গো আরে কথা কম কই তুই ঝাড়ু দে বেড়া প্রতাপশালী লোক আর সুমন ভাই আমার খালু বেড়া বুঝে না আইলে দেখলি সিমি হকারে ঝাড়ু দে উই কোনা দা খালু হইছে আই বলছি খালু আই না হকালা হেন না এন দিয়ে কোনা দা মুসুদ দিয়ে আস্তে করে ফেলে ঢুকাই দেন আই আফগান
কালু এ পড়ছে কালু আমার ভাই এই কালু নামেন নামেন আরে নাম ইংলিশে আইসে না আমাকে ভাইতে এই যে গেট লাগা এখন খারান দি কি করবো কি করবো কি করবো খাম্বাটার মধ্যে পিছিয়ে পিছিয়ে আরো বড় একটা মেহমান আছে সমাদর করতে তুই শরবত না না তুই সেটেল হয়ে খালুরে বহা আমি বিছনাপাতি ঠিক করি তাড়াতাড়ি যাবড়া খালু আপনি একটা মিনিট এখানে বহেন আমি বিছনাপাতি ঠিক করি আপনি ডাক দিতেছি ঠিক আছে মিজাজটা খারাপ হয় না কোলবালিশ টেন ধুলো কেটা খাটটা খালু বইবে এই কোলবালিশ আহা লাই দে সিদ্দিক তুই এই জায়গায় না তুই কর তোর আমি মনে মনে খুঁজতাছি এখন যেহেতু প্রকাশ্যে পাই গেছি গা তোর কাছে কত কাছিটা আছে না ওটি দিয়ে তুই বাজারে যাবি বাজারে যাইয়া মুরগির গরু আনবি আর গরুর মুরগি আনবি আর আনবি তোর এলাচ আনবি দারচিনি আনবি সেমাই আনবি তেজপাতা আনবি সুজি আনবি তারপর হলো তোর সালাদ করার লিগে আলাদা যা মশলাপাতি আছে সব লইবি যা যাই টাকা গুনা সব খরচ করে যাবি ঠিক আছে সম্পূর্ণ বাজার সুন্দরভাবে দেখতে আনবি একবার নিজের হাতে বাজার করিয়া তারপরে নিয়ে খালুরে খাওয়াইতে হবে বুঝছো আরে তোর টাকা আমি যাওয়ানোর সময় দিয়ে দেবো যাবড়া বুঝছ না ওর যা বাজার খাওয়া খালাই বলদের মতন চাইতে তো তোমরা তাড়াতাড়ি যা এটা লই যা আর না থাক তাহলে আমরা শুরু করি নাকি এই খালু নুন তোরা তুই বই অবশ্য এই মেহমান হয়েছে বুঝো না এই জায়গায় ইজ্জতের ব্যাপার ই কর তোরা দুটাই বাইরে যায় গোর গার্গা খাওয়া দাওয়া শেষ হলে আমি ডাক দেবো পরে জলমল যা থাকে হুড়ে মুড়াতে ভাত খেয়ে লাগবি বুঝো না তাহলে উঠে যা কোথায় গেছিস তোরা তাদের উঠ আরে থাকুক না ওরা তো আমারই ছোট ভাইয়ের মতো দেখতে আমার সাথে খাক না সমস্যা কি তাহলে তো খা একসাথে খালি বাটা কেনে না এই তাহলে খা এই বস্তু কম আছে বুঝ না দেশি মুরগি না তাহলে ইয়া করিস উড়ত মুরত আবার ধরিস না খা আস্তে আস্তে এই তুই চাই রেসকে খা আইসুস কি করবি এই ধর নুন নে এই যে এই রান্না আপনি নেন খালু খান সমস্যা নাই ওরা খায় তুই খা ওই যে একটা ঠ্যাং আছে ঠ্যাংটা নেই কর করে খা আড্ডি তো ভালো থাকবে খা বেড়া তোরা কি মামাতো ভাই হইলি বেড়া কোন সময় একটা দাওয়াত খাওয়াছো না আঙ্গো বাইতে যাও দাওয়াত খাইতে তখন মতো মামাতো ভাই থাকাতে না থাকাই বলো এ সামনে তুই কারে কি কও আমার কোন আগামাতা আছে আমার কোন হুক্কা পাত্তা আছে এই বাইতে বিয়া একটু করলাম ঠাস করে দিল আলাদা করে এরপর তো আমার কোনো খবর নাই আজকে আইসি ভাইয়ের কাছে একটা কামে কইছিল যাইবো হে কোথা কোন একটা সেমরাইলো কয় খালু আমাকে কোনো খালুই নাই হেই বেড়ারে নিয়ে শুরু করলো নাচানাচি তো সামনে তো করা হুকনা ভাত খেলাম যাই হোক আজকে ভালো মন্দ দেখলাম দেখা দাওয়াত খাওয়াটা প্রবণতা বেড়ে গেল বুঝছো অনেকদিন ধরে দাওয়াত মত খাই না আজকে যে রং বিরঙের খাওয়া দেখলাম এমন একটা জাতা খাওয়া একদিন খাইতে হইব তা ভাইয়া হুক ভাইয়ালে কমানে আমাকে এমন একটা দাওয়াত করে খাওয়াইতে আজকে কি খেলাম না খেলাম মুরগির আড্ডি গুড্ডি পাশা মোসা মজা পাই নাই এর লেগে আইলে ভালো করে বুঝে একটা দাওয়াত লইতে হইব হ্যাঁ নিস এই বেলাল ই কর এই খালু ঘুমাই উঠে ঠান্ডা খাবে তুই এক কাজ কর এই ঠান্ডা লয় যা দুতে ভাই তো সন্দেহ হয়ে গেছে তো তাই আমার টাকা কটা দেন বাজারে লিখে নিছিলেন না আর ওই 300 মিলাই দিন আমার বোনের পরীক্ষা ফিটা সকালে দিতে হবে বুঝছেন ভাই ওই যে সামনাটা একদম আজকে দাওয়াত করে খাওয়ালেন না রং বিরঙের খাওয়ান দিয়া ওরকম খাওয়ান দিয়া আমার হোল ফ্যামিলির একদিন দাওয়াত করে খাওয়াইন বাস সামনে তুই কত কি দাওয়াত খাওয়ান লিগে একবারে জিভটা নেল করতেছে বেড়া নগেটা আছে বেড়া তা হবে করে খাই পাত ভাজিয়া আর ও আইছে দাওয়াত খেতে নিকে বেড়া ফুর্তি মারাও তোরটা ওইটা সপ্তাহিক পর পাঠাই দেবে যা বাইতে যা ই কর ঠান্ডা লয়ে আর ইয়া ওই 1000 টাকা ম্যানেজ করে দে খালু চাইছে পরে দিবানি আর যা বেটা যা আমার বেশি আউস কিনে তুই কোথায় যান আপনি আমি যাই মামার লগে দেখা করার লিগে তুই যাবি কোথায় কোন মামা আপনার আমার লগে তোর যাওয়া লাগবে না মামা চিনবি না তুই মামা কারণ আপনার আব্বা অসুস্থ করে টাকা চাইছে ওষুধ কেনার লিগা দে মানে আবার একটা তুই যা তুই আমার পিছে আর একটা কোয়াবি না যা দিলাম আমার দিয়ে বাড়ি যা এ মামা আসসালামু আলাইকুম এ মামা কেমন আছেন আপনি ভালো আছেন কেমন আছেন কোন ভালো আছি এ মামা মামানি কেমন আছে মামার বন্ধু কেমন আছে সবাই ভালো আছে এ মামা আমাকে তো দাঁত খাইতে গেলে সবার কাছে দিম আচ্ছা হন এই আমার কাছে টাকা পয়সা লাগতো আমি থাকতে আপনার টেনশন না কেন আমার কাছে তো আছে তো আপনার দেওয়া নাই কয়টা লাগবে হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে চলেন এটা এমনি চিনি এই সামনে তুই এনে খারাপ হয়েছিস যাবে যা ভেলকা হালা জানি বাইতে জানি যা মনে হয় পাগল তার সেরা মামা টান দেন দিগারি যাবে নেই পারবেশ রাজান 100 টাকা দেস্তা বাজান ডাক্তার দেখামো
কয়টা দিন ধরে কাশি ভিত্তিতে বাইকা চুরায়। আপনার পোলার কাছে তো অনেক টাকা কাকা, আবার আমার কাছে টাকা খুঁজতেছেন আপনি। হ্যাঁ বাজান, কি 100 টাকা দেস না, ডাক্তার দেখান লাগবে আর ইমার্জেন্সি। তুমি আছো তোমার 100 টাকা লইয়া, তারপর আমি কি বলত না পাগল? আমার কাছে মামা টাকা চাইছে, এইটা দিতারি না। মামা 50,000 টাকা চাইছে, এনে 5,000 টাকা আমার শর্ট আছে। এইটা কুসম কথা কোন, এই টেনশনই আমি পাচ্ছি না। তুমি আইছো টাকা নিয়ে সরো। হ্যাঁ ভাই, আমাদের সমাজে এমন অনেক মানুষই রয়েছে যারা রক্তের আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে প্রাধান্য না দিয়ে মৌখিকভাবে মন গড়া সুবিধা অনুযায়ী আত্মীয় স্বজন বানিয়ে তাদেরকে প্রাধান্য দেয়। হাদিসের মধ্যেও আসছে, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। তাই আমরা হাইব্রিড মামা চাচা খালু বানানো থেকে বিরত থাকি।